নমস্কার সবাইকে। আজ আমি বলবো আমাদের অন্যতম প্রিয় উৎসব লক্ষ্মী পুজো নিয়ে। লক্ষ্মী পুজো হলো ধন, শান্তি ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনা। আমরা সবাই এই দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ কামনা করি, যেন তিনি আমাদের জীবনে সুখ, সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসেন। লক্ষ্মী পুজোর আগে ঘরবাড়ি পরিষ্কার করা অত্যন্ত জরুরি, কারণ বিশ্বাস করা হয় মা লক্ষ্মী শুধুমাত্র পরিষ্কার, পরিপাটি ও শান্ত ঘরে আসেন। ঘর সাজানো হয় ফুল, প্রদীপ ও সুন্দর আলপনায়। অনেকেই আলপনায় মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকেন, যা তার আগমনের প্রতীক। পূজার সময় মা লক্ষ্মীকে দেওয়া হয় তার প্রিয় ফুল, লাল জবা, গাঁদা, বেলি, চন্দ্রমল্লিকা ও শেফালি ফুল। তুলসী পাতা দিয়েও পূজা করা হয়। কাঁটাযুক্ত ফুল যেমন গোলাপ ব্যবহার না করাই ভালো। লক্ষ্মীর সঙ্গে আমরা সাধারণত গণেশজি, বিশ্বকর্মা দেবতা এবং কুবের দেবতারও পূজা করি। কারণ গণেশজি বাধা দূর করেন, বিশ্বকর্মা কর্মফল দেন, আর কুবের দেবতা ধন সম্পদের রক্ষক। পূজার সময় ধূপ ও প্রদীপ জ্বালানো হয়। প্রদীপে ঘি বা সরিষার তেল ব্যবহার করা সবচেয়ে শুভ। ঘরে আলো ও সুগন্ধি পরিবেশ তৈরি হয়, কারণ বলা হয় মা লক্ষ্মী আলো ও পবিত্রতার প্রতীক। মা লক্ষ্মীর জন্য শুভ রং হলো লাল, হলুদ ও সাদা। তাই পূজার দিনে সবাই সাধারণত এই রঙের পোশাক পরেন। পূজায় লাগে ধান, দুধ, দই, মধু, চিনি, চন্দন, ফল, মিষ্টি, নারকেল, গঙ্গা জল এবং ফুল। সন্ধ্যাবেলায় পূজা করে মা লক্ষ্মীর সামনে আরতি করা হয় এবং পরে সবাই প্রসাদ গ্রহণ করেন। বিশ্বাস করা হয়, যেদিন ঘরে আলো থাকে, সেদিন মা লক্ষ্মী খুশি হন। তাই পুজোর রাতে আলো নিভিয়ে রাখা উচিত নয়। শেষে আমি শুধু এটুকুই বলবো, লক্ষ্মী পুজো শুধু ধন সম্পদের পূজা নয়, এটি পবিত্রতা, পরিচ্ছন্নতা ও ইতিবাচক জীবনের প্রতীক। আমরা সবাই যেন মা লক্ষ্মীর আশীর্বাদে আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি পাই, এই কামনাই করি।